গেটে ঢোকার সময় আপনার যে দৃশ্য রয়েছে বা এখানে মই, লাঙল, জোঙাল থেকে অনেক ধরনের জিনিস রয়েছে, এটা দেখেই বোঝা যাবে এখানে একটা গ্রামীণ লোকজোর একটা ঐতিহ্য এখানে তুলে ধরেছে। আমি এখন এই মূল ফটক ধরে লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকলেই প্রথমে নজরে পড়বে আম গাছের সারি এবং দুপাশে সবুজে শোভিত বিস্তীর্ণ মাঠ। লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের এই মুহূর্তে আমরা আছি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যালারিতে। একটু ভিতরে গিয়ে আমরা দেখব যে এই গ্যালারিতে মুক্তিযুদ্ধ বিষয়ক কি কি বিষয় রয়েছে বা জিনিস রয়েছে বা কি কি স্মৃতি সংরক্ষণ করা রয়েছে এখানে। লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের এই মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যালারিতে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস, তাদের হেলমেট, পানির বোতল, তাদের ড্রেস, এগুলো অনেক কিছুই এখানে সংগ্রহ রয়েছে। এবং এখানে যে মুক্তিযোদ্ধারা ছিল অনেকেই সে সময় শহীদ হয়েছিল এবং এই বৌদ্ধভূমি থেকে তাদের বৌদ্ধভূমির মাটি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই পাশে যে গ্যালারিটা দেখছি এখানে কম বেশি অনেক শহীদের এখানে স্মৃতিচিহ্ন হিসেবে তাদের বৌদ্ধভূমির মাটি এখানে সংরক্ষণ করা রয়েছে। পাশাপাশি এখানে সে সময়কার যে বিভিন্ন ধরনের পুস্তক থেকে শুরু করে লেখনী থেকে শুরু করে পত্রিকা থেকে শুরু করে অনেক কিছুই এখানে সংরক্ষণ করা রয়েছে। আসলে এখানে আসলে যে মুক্তিযুদ্ধের যে একটা স্মৃতিকাতরতা আপনার চলে আসবে। এখানে সংগ্রহে রয়েছে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিভিন্ন ব্যক্তির জীবনী ও লেখনী। এর মধ্যে উল্লেখযোগ্য হল বীর প্রতীক খেতাবপ্রাপ্ত WAS অর্ডারল্যান্ড সাহিত্যিক অ্যালেন জিন্সবার্গ, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসন সহ আরও অনেকে। এছাড়া রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থিরচিত্রের সংগ্রহ। গ্যালারিতে আছে অনেক আগে ব্যবহৃত ছবি তোলার ক্যামেরা। এখানে দেখতে পাওয়া যাবে সদ্য বিলুপ্ত বহুল প্রচলিত টাইপরাইটার। এই গ্যালারিতে ঢুকলেই আমাদের অতীতের অনেক কিছু বিজ্ঞানের আবিষ্কারের কথা মনে পড়ে যাবে। এখানে আমি দেখাচ্ছি একসময় ব্যবহৃত ফ্যান কীরকম ছিল সেটা দেখানো আছে। এখানে আছে কালের সংগ্রহে আছে গ্রামোফোনের যে ব্যবহার একসময় ছিল। এই যে গ্রামোফোন, এই গ্রামোফোনটিও এখানে কত সুন্দরভাবে সাজানো আছে। আমরা অনেকেই জানি না যে গ্রামোফোন দিয়ে একসময় মানুষ গান শুনতো। এই বিজ্ঞান গ্যালারিতে আরও অনেক কিছু রয়েছে,
এর মধ্যে আরেকটি হলো যে একসময় ব্যবহৃত যে সিরিঞ্জ, এটা দেখলেই অবাক হবেন। আমি দেখাচ্ছি এই সিরিঞ্জটি। এই যে লোকজ গ্যালারি ঢোকার একেবারে সামনে এসে আপনার নজরে পড়বে একটি পালকি। তো এই যে একসময় যে বিয়েতে পালকি ব্যবহার ছিল, এই পালকি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এখানে আসলে এই কাঠের চেয়ার টেবিল অবশ্যই বসবেন। এখানে চমৎকারভাবে এই কাঠের যে কারুকার্যের মাধ্যমে যে চেয়ার এবং টেবিল এগুলো সাজানো রয়েছে, আমি একটু দেখাচ্ছি। এই গ্যালারির আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের দুর্লভ কিছু মুদ্রা ডিসপ্লেতে রাখা হয়েছে। গ্যালারির একটি পার্টে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের গ্রাম্য থেকে শুরু করে অনেক ধরনের বাদ্যযন্ত্রের একটি সমাহার। এখানে একতারা থেকে শুরু করে একতারা, দোতারা থেকে শুরু করে তানপুরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাংলাদেশে ব্যবহৃত যে বাদ্যযন্ত্র রয়েছে, অনেক আগের যে বাদ্যযন্ত্রগুলো সেগুলোর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের রয়েছে তার একটা সংগ্রহ রয়েছে। এখানে আসার পরে তৃণমূল লোকজন সংস্কৃতির আরেকটি জিনিস আমার নজর কাড়লো, সেটা হচ্ছে গরুর গাড়ি। যে গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে, দেখা যায় নাই বললেই চলে, সেই গরুর গাড়ি এখানে এসে আমি দেখতে পেলাম। লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে এসে আপনার নজরে কাড়বে এই গ্রামীণ যে একটি বাড়ি রয়েছে। এখানে মাটি, খড়, ছন দিয়ে তৈরি যে একটি ছোট্ট সুন্দর বাড়ি রয়েছে, যেটি আসলে একেবারেই গ্রামের একটি আবেশ তৈরি করে দিয়েছে এখানে। এই গ্যালারিটি মূলত আপাং কোটেজ হিসেবে পরিচিত। এখানে আদিবাসীদের জীবনযাত্রা চিত্রিত হয়েছে। এরপরে আসলাম আমি এই নদী গ্যালারিতে। এই নদী গ্যালারির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং এখানে নদীতে বা মাছ ধরার অনেক ধরনের যে বাঁশের তৈরি জিনিস রয়েছে সেগুলো রয়েছে। এবং আরেকটি অবাক করার বিষয় হলো এই নদী গ্যালারিতে চারপাশে অনেকগুলো র্যাক রয়েছে এবং এই প্রতিটি র্যাকের মধ্যেই বাংলাদেশের কম বেশি সব জেলার নদীর
পানি এই বোতলে করে তারা খুব যত্ন সহকারে এখানে সংরক্ষণে রেখেছে। এখানে অন্যতম একটি আকর্ষণ হলো বিংশ শতাব্দীর মুদ্রণ যন্ত্র। ইতিহাসের সাক্ষী হিসেবে এই মুদ্রণ যন্ত্রটিকে আজও দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। লোকায়ন জাদুঘরে ঢোকার পরে একটু সামনে এগিয়ে আসলেই মাঠের পাশে একটি ছোট ক্যানেল রয়েছে এবং তার পাশেই রয়েছে একটি সুন্দর সাম্পান। এটি সুন্দর করে রং করা রয়েছে, তবে দীর্ঘদিন থাকার ফলে এখানে ফাঁকা মাঠে থাকার ফলে হয়তো একটু তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারপরে এটি এত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে।